মাজার আধ্যাত্মিক কেন্দ্র বিরোধ কাম্য নয়। নভেম্বর ৬, ২০২৫। মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ইতিহাস, একটি চেতনা, মানুষের প্রার্থনার কেন্দ্র, মানসিক শান্তির আবাস। যুগে যুগে মানুষ যেমন এখানে এসেছে হৃদয়ের আশা নিয়ে, তেমনি ভবিষ্যতেও আসবে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে। কোনোভাবেই মাজার নিয়ে বিরোধ কাম্য নয়। সবাই মিলে এলাকার সবাই মিলে এটা আমরা মাজারটা পরিচালনা করি এবং বাইরের 90% লোকই বলে যে স্বচ্ছতার সাথে জলদির সাথে মাজারটা পরিচালনা হোক। পাইরুল সৈয়দ আকবর শাহ মাজার বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে সৈয়দ আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ অবস্থিত। এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ মনস্কামনা পূরণের জন্য এখানে জিয়ারত করতে আসেন। দুর্বৃত্তরা দখল করে রাখছিল এবং ৫ই আগস্ট যখন পালিয়ে যায় তখন আমরা নিজেরাই আমাদের হেফাজতে নিয়ে নেই। আমাদেরকে এলাকাবাসী বুঝিয়ে দিচ্ছে, আমাদেরকে আমরা গিয়েছি, এলাকাবাসী আমাদের সাথে ছিল, এলাকাবাসী মিলেই আমরা সেটা দখল বুঝে নিয়েছি এবং সেই হতে আমরা এখন পর্যন্ত ওটার রক্ষণাবেক্ষণ সহ সবকিছু উন্নয়নমূলক কাজ আমরা করে যাচ্ছি। শান্ত পরিবেশ, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটির মাঝেই দাঁড়িয়ে আছে একটি ঐতিহাসিক নিদর্শন, সুফি সাধক সৈয়দ আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির সমাধি। মাজার নিয়ে কথা হচ্ছে, যেটা আমি তো শহরে থাকি, কিন্তু ওখানে মাজারের পাশে মাজারের জায়গা ছোটকাল থেকেই আমরা দেখে আসছি, এটা আমাদের দাদার জায়গা। ৫০ বছর ধরে এই সমাধি শুধু ইতিহাসের সাক্ষী নয়, ভক্তদের আধ্যাত্মিক আবেগ ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। মাজার আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দু হওয়ায় এটি আধ্যাত্মিক আবেগ, শ্রদ্ধা এবং সাধনার একটি স্থান হিসেবে বিবেচিত হয়। তবে যারা আসলে তারা দায়িত্ব জানার পরে আর নতুন ইয়ার ওয়ারিশ হিসেবে আর এলাকাবাসী যাতে ডাহি দিচ্ছি আর হতে গেলে তোরা জায়গায় এরা মাথার গেন সদরপত্র থেকে তোরা আইয়ারে ঠিকঠাক করে গেছে তো আরা সব আইয়ারে মাথার গো আবার সুন্দর করে এলাকার ব্যাগগুলো রইয়ারে ডান বক্স খুলিয়ারে টিয়াগিন আরা এই মাথার ভিতরে একটা সিসি ক্যামেরা আছে, মাথার ভিতরে ব্যাগগুলো জনসম্মুখে ব্যাগগুলো মিলিমিশিয়ে গনিয়ে হাতায় ব্যাগ নোট করে রাখে, যা ধর্মপ্রাণ মানুষকে আধ্যাত্মিকতার দিকে পরিচালিত করে। এটি সাধক, বিশেষ করে সুফি সাধকদের স্মৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর কেন্দ্র হিসেবে কাজ করে। বর্তমানে যারা মাজার পরিচালনা করছেন এরা সবাই এলাকার জনসাধারণ। না, এটার আগে বেগিন সদর করে লুটপাট করে হাইয়ে সদর শেষ করে দিই। বর্তমান কমিটি এখন বেগিন চালাই সুষ্ঠুভাবে চালাই রে এখন বেগিন পরিচালনা করার এখন সুন্দরভাবে চলা আছে। বর্তমান কমিটি করলে আর সুন্দরভাবে চলাফেরা করছে। পানি হলো হইতো সবাই শিক্ষিত এবং সরকারি কর্মজীবী, শিল্পপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিভিন্ন ব্যবসায়ী। এদের টাকার প্রতি কোনো লোভ লালসা নেই। মাজারের টাকা দিয়ে এরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। ভবিষ্যতেও এদের অনেক পরিকল্পনা আছে। উন্নয়নমূলক কাজ করার। সর্বোপরি এরাই মাজার পরিচালনা কমিটির মধ্যে এলাকার প্রতিটি ঘর থেকে লোকজন নিয়ে কমিটির সদস্য করেছেন এবং মাজারের দান বাক্স খোলার সময় সবাই উপস্থিত থাকেন বলে জানা যায়। অতীতে যারা মাজার পরিচালনা করেছেন তারাও এলাকার জনসাধারণ। তাদের প্রতি উক্ত এলাকার মানুষের ক্ষোভ হচ্ছে তারা এলাকার মানুষকে কোনোভাবেই মাজারের কোনো কাজে ডাকতো না, টাকা পয়সার কোনো হিসাব এলাকাবাসীকে দিত না, নিজেরাই টাকা গণনা করে নিয়ে যেত এবং অর্থ লুটপাট করত। বর্তমান কমিটি ভালো আছে না? এলাকাবাসীর অভিযোগ, নজরুল ইসলাম ওয়াকফ অফিসকে দান বক্সের টাকার আয় যা দেখাতো, বর্তমানে তার ৩-৪ গুণ টাকা পাওয়া যাচ্ছে। এতে প্রমাণ হয় যে তারা অর্থ আত্মসাৎ করেছেন, তারা নিজেরাই সবকিছু করতেন। আগের কমিটির হাস পেয়েছি,
2024 সালের 5 আগস্টের পর নতুন বাংলাদেশে তাদের কোনো ভূমিকা না থাকাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করে মাজারটি পরিচালনা করে আসতে এলাকার মানুষ মাজারের কাজে সম্পৃক্ত হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এলাকার মানুষের দাবি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ মাজার পরিচালনা করতে হবে। মাজারটির কোনো আওলাদ না থাকাতে আমাদের এলাকার সকল মানুষ এ মাজার দেখভাল করার অধিকার রাখে। সে কারণে সকলে মিলেমিশে মাজার পরিচালনা করুক সেই কামনায় এলাকাবাসীর। অতীতের মতো জগদ্দল পাথরের মতো কেউ চেপে বসে মাজারের অর্থ আত্মসাৎ করতে না পারে সেই ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মত প্রকাশ করেন। এলাকাবাসীর প্রত্যাশা রয়েছে চলমান এ মাদ্রাসা শিক্ষার কার্যক্রমকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করা। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসী শীঘ্রই মাদ্রাসা ভবনকে কমপ্লেক্সে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, যার মধ্যে আছে সাচ্চা আলেম তৈরির জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষার নিশ্চয়তা। এ মাজারে প্রতি বছর 18ই মাঘ বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। বর্তমানে কমপ্লেক্সের কার্যক্রম সম্প্রসারণের জন্য মাদ্রাসা ও মাজারের নামে জায়গা ক্রয় করা হয়েছে। সব মহলের সহযোগিতা অব্যাহত থাকলে এ অঞ্চলে ইসলাম শিক্ষার প্রচার ও প্রসারের লক্ষ্যে চলমান কার্যক্রম আরও বেগবান হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব ধর্মের সব মতের মানুষ সহিংসতাকে মোকাবেলা করে পারস্পরিক সম্প্রীতি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবেন। মাজার বা দরবারের লোকজন কারো রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া উচিত নয়। বাংলাদেশের ইতিহাসে মাজার ও দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থেই মাজার ও দরবারের প্রতি এই সহিংসতা রোধ করতে হবে। মাজারের সহিংসতা একটি সামাজিক সমস্যা, এটিকে নিছক আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা মোকাবেলা করা যাবে না, এটি নিয়ে সামাজিকভাবে কাজ করতে হবে। এ ব্যাপারে মোহাম্মদ নজরুল ইসলাম সাদা বলেন, এটা আমাদের জায়গা। আপনাদের জায়গা? আপনাদের কি বিএস আর কি সব আছে? না, আমাদের আর বিএস আছে, আর অপোজিট পার্টির নামে সামনে যে জায়গা আছে দোকান এদের নামে। আমার পিতা মরহুম আলী হোসেন এ মাজার শরীফটি খাদেম হিসেবে দেখভাল করে এসেছেন। আমি ইসিভুক্ত মোতওয়াল্লি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার শিক্ষানুরাগী ও দানশীল গুণীজনদের সাথে নিয়ে দৃষ্টিনন্দন মাজার ও কমপ্লেক্স করার উদ্যোগ গ্রহণ করি। আমাদের প্রত্যাশা রয়েছে চলমান এ মাদ্রাসা শিক্ষার কার্যক্রমকে আরও বড় পরিসরে সম্প্রসারণ করার। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে নজুমিয়ার ওয়ারিশগণ জানান, আমরা প্রাথমিক তদন্ত করে জানতে পারি আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির কোনো ওয়ারিশ ছিল না। তার ওয়ারিশ না থাকায় এই মাজার দেখাশোনা করার জন্য নজুমিয়া জীবিত থাকাকালীন আব্দুল মজিদ ও তার সন্তান আলী হোসেনকে খাদেম হিসেবে দায়িত্ব দেন। আব্দুল মজিদ নজরুল ইসলামের দাদা ও আলী হোসেন তার পিতা। এই সমস্ত জায়গাগুলোর আরএস, পিএস ও বিএস জরিপ মূলে মালিক হাজী নজুমিয়া গং, কিন্তু বিএস জরিপকালীন সময় নজুমিয়া মৃত্যুবরণ করলে নজরুল ইসলামের পিতা আলী হোসেনের নাম ভুলবশত মন্তব্য কালামে লিপিবদ্ধ হয়। সেই সুযোগ গ্রহণ করে নজরুল ইসলাম ওয়াকফ অফিসকে প্রভাবিত করতে 2012 সালে স্বৈরাচার দোসরের সহযোগিতায় ভুয়া মোতওয়াল্লি নিয়ে আসেন। কোন কমিটি গঠন না করে এককভাবে মাজার পরিচালনা করেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত। এ নিয়ে এলাকায় দীর্ঘদিন ক্ষোভের সৃষ্টি হয় এবং সরকারের পট পরিবর্তনের পর এলাকার জনগণ নজুমিয়ার ওয়ারিশদের নিয়ে একটি কমিটি গঠন করে মাজার ও মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছে। নজুমিয়ার ওয়ারিশগণ ভুয়া মোতওয়াল্লি পরিবর্তনের জন্য ওয়াকফ অফিসে অভিযোগ দাখিল করেন, যা বর্তমানে শুনানি পর্যায়ে রয়েছে। এছাড়া বিএস মন্তব্য কালামের সংশোধনের জন্য মামলা করেছেন। এলাকায় প্রাথমিক তদন্ত করে জানা গেল এই জায়গায় মূল মালিক হাজী নজুমিয়া গং, যেহেতু মূল মালিক ব্যতীত কেউ মোতওয়াল্লি হবার অধিকার রাখেন না।